আসসালামু আলাইকুম। আমি আবারও লাইভ হয়ে গেছি আমার ফেভারিট কিছু কেক নিয়ে। ইয়েস, এখন সে খাওয়া দাওয়া করবো। একা একা কি করা যায় বলো, তোমাদেরকে ছাড়া সেলিব্রেশন হয়? তো আজকে কিসের সেলিব্রেশন এটা বলবো না, যদিও একটা ছোটখাটো মানে স্পেশাল একটা সেলিব্রেশন হচ্ছে, যেটা একদম আমার পার্সোনাল, বলবো কিছুদিন পরে। বাট তোমরা সবাই জয়েন করো। আজকে হচ্ছে অনেকগুলা কেকস অ্যান্ড চকলেট নিয়ে আসছি আমি, অ্যান্ড এগুলা সব হচ্ছে রুহিজ মিক্স ডিলাইটের। ওকে, আমার খুবই ফেভারিট একটা পেজ ওদের পেজটা, কারণ আমি ওদের কেকের টেস্ট আমি কখনোই মানে ভুলতে পারবো না। আমার ওদের কেক এত বেশি ভালো লাগে, যখনই আমার ক্রেভিংস হয় কেকের জন্য আমি আপুর পেজে নক দিই, মানে এতটাই ফেভারিট পেজ আমার। তো আমাকে যদি জিজ্ঞেস করে যে আপু তোমার ফেভারিট কেকের পেজ কোনটা, আমি একদম এক কথায় বলে দিব যে রুহি আপুর কেক হচ্ছে বেস্ট আমার কাছে। হ্যাঁ, আমি এই পর্যন্ত যত কেক ট্রাই করছি আমার কাছে সবসময় বেস্ট লাগে। তো আজকে হচ্ছে আমরা দেখো কেকের কালেকশনগুলো আমি তোমাদের একটু দেখাই। এইটা হচ্ছে একটা, এখানে 8টা ফ্লেভার আছে। তোমরা এই ফ্লেভারগুলো কাস্টমাইজ করে নিতে পারবা। বাবু বসো। কাস্টমাইজ করে নিতে পারবা নিজেদের মতো করে। তোমরা যদি চাও যে এই কয়টা ফ্লেভার আমি নিব, দেন এখানে তোমরা এরকম ফ্লেভারগুলোকে হচ্ছে কাস্টমাইজ করে নিতে পারো। আমার অনেক কথা বলতে বলতে মুখ দিয়ে চলে আসতেছে, আমি কিন্তু ডায়েটে আছি এখন। এই রুহি আপুর কাজ দেখো, আমাকে কত কিছু পাঠিয়ে দিছে। আমি কিছুদিন আগে রুহি আপুকে নক দিছিলাম, যাই হোক তোমাদের ভাইয়ার বার্থডে আসতেছে এই মান্থে, যাক তার আগেই সেলিব্রেট করে ফেললি নাকি। আমার দিকে লুক দিও না। সো দিস ইজ দ্য কিউটেস্ট থিং, মানে এটা আমার সব থেকে বেশি কিউট লাগছে। আমার চুল চলে আসছে, সো সরি। এটা সব থেকে বেশি কিউট লাগছে, মানে দেখো এটার ফিনিশিংটা, এখান থেকে একটা ইয়ে উঠে গেছে। যাই হোক, এটা এত কিউট। এটা কিন্তু একটা চকলেট, হ্যাঁ, একটা শু টাইপের। যারা হচ্ছে জুতা টুতা অনেক বেশি কালেকশনে রাখতে পছন্দ করে তাদের কাছে আই গেস এটা খুব ভালো লাগবে। এই জিনিসটা এতটাই সুন্দর আর এতটাই কিউট করে, এটা কিন্তু পুরোটাই একটা চকলেট। হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার, আমি আগেও ট্রাই করছি এই চকলেটগুলা। আপুর হাতের চকলেটগুলা অনেক বেশি মজা। আই এম সো সরি। ঢং ঢং দেখতে আসছেন কেন? আপনাকে আমি কি ডাকছি যে আপনি আমার ঢং দেখেন? তো এখানে হচ্ছে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে এটা ভেঙে গেছে চকলেটটা। আমি খোলার সময় ভেঙে ফেলছি, বাট এখানে সুন্দর করে মেকআপ মিস্ট্রি বাই মাহি লেখা আছে। হুম, এটা তোমরা তোমাদের মতো করে ধরো, কাউকে স্পেশাল কাউকে কোনো গিফট দিতে চাচ্ছ, তুমি কিন্তু তোমার মতন করে একটা সুন্দর মেসেজ এখানে দিয়ে কাস্টমাইজ করে নিতে পারবা। এত সুন্দর এটা, জাস্ট ক্লোজলি দেখাই। দেখো ভেঙে গেছে যদিও, নাহলে হাতে নিয়ে দেখাতে পারতাম। এটা হচ্ছে তোমার কেক, ইয়েটা সরি চকলেটটা। এখানে আমার পেজের নামটা লেখা আছে, কিছু লিপস্টিক, ফ্লাওয়ার, দেন হচ্ছে এখানে স্প্রিঙ্কলস দেওয়া আছে অনেক সুন্দর করে। অনেক সুন্দর, মানে অনেক বেশি সুন্দর। তোমাকে আমি নিয়ে বসছি না বাবু? চাপুর পেজটাকে কিন্তু আমি ক্যাপশনে ট্যাগ করে আসছি। আর এই যে আমার পাশে হচ্ছে এই বিচ্ছু, সারাটা দিন পিছে পিছে ঘুরছে। আজকে সে বিকালে ঘুমায় না, ও ভাবতেছে আজকে ওর বার্থডে, এই কারণে বাসার মধ্যে এতগুলা কেক চলে আসে। কারণ ওর বার্থডেতে সব প্রতিবারই মোটামুটি মাসাল্লাহ অনেকগুলা করে কেক সে কাটে। তো এই কারণে ও ভাবতেছে কি যে এইবারও মনে হয় ওর বার্থডে। হ্যাঁ, তো যাই হোক আমি ওকে দেখাইতেছি আমার বাবুকে। ও হচ্ছে অনেক এক্সাইটেড এতগুলা কেক দেখে। আমি ট্রাই করব। তার আগে মাম্মাম দাঁড়াও, আমি তোমাকে নিয়েই ট্রাই করবো। আমি খাবো না তো, তোমাকে দিয়েই খাবো, তুমি ভয় পাও না। আচ্ছা, রুইস মিক্স ডিলাইটের পেজটা কিন্তু তাহলে দেখছেন কেন? এটাই তো, তাহলে দেখছে কেন ভূতের বাচ্চা? ও আমি ভূতের বাচ্চা না। হ্যাঁ, থাক বাবা, তোমাকে বলে নাই। বিউটিফুল পিনাট। ওকে, সো আমি 8টা ফ্লেভার যেখানে আছে এইটা আগে আমরা ট্রাই করব, ঠিক আছে? 8টা ফ্লেভারের যে কেকটা আপনার থেকেও বেটার। আচ্ছা, ব্যাড কমেন্টের রিপ্লাই আমরা না করি। হ্যাঁ, আমরা হচ্ছে এখন কেক টেস্ট করব। সো আই হোপ তোমাদেরকেও আমি দিয়ে খেতে পারতাম, বাট এটার কোনো সুযোগ নাই। তো আমার ছেলে এখানে আসছে, ওকে একটু নিয়ে আসি। আমি কোলে আসো, চলে আসো কোলে। কোলে আসো। আমি দূরে, তুমি আমার কোলে আসলে ফোকাস পাবে। এই যে হাই বলো সবাইকে। হাই হাই এভরিওয়ান। আর বাই দ্য ওয়ে, লাইভে কিন্তু ফ্রন্ট ক্যামেরা দিয়ে লাইভ করার কারণে ডান হাত দিয়ে খেলেও মনে হয় বাম হাত দিয়ে খাচ্ছে। এই ব্যাপারটা অনেকে বুঝো না, তাই আগে থেকে বলে দিলাম যে হ্যাঁ, আমরা ডান হাতেই খাওয়া দাওয়া করি। সেই কেকটা ফার্স্টে আমরা ট্রাই করবো। এখানে কয়টা ফ্লেভার আছে সেটা আগে তোমাদেরকে বলে নিই, কি কি ফ্লেভার আছে। তো ফ্লেভার এখানে আছে, আমি কেকগুলো আসলে এত টেস্টি,
এর আগে আমি অনেক জার কেক খাইছি, আমার অনেক জার কেক নেওয়া হয়েছে অনলাইন থেকে, বাট রুহি আপুর জার কেক বেস্ট। তো এর আগে হচ্ছে তোমার কিছুদিন আগেও একটা কেক নেওয়া হয়েছিল, ওইটাও আমার কাছে ভালো লাগছিল। তো এখানে তোমার 8টা ফ্লেভার, যেটার মধ্যে আছে হচ্ছে তোমার ভ্যানিলা, চকলেট, বাটার স্কচ, দেন হচ্ছে তোমার ম্যাঙ্গো, অরেঞ্জ, মানে একদম আমার আই লুকের মতন। আমি মনে হয় আজকে কেকটাকে ইমাজিন করেই আমার আই লুক করছি। দাঁড়াও বাবা, সেখানে হচ্ছে তোমার ফ্লেভারগুলো আমি বলে দিচ্ছি। তারপর হচ্ছে আছে ব্লুবেরি, কফি, তারপর আনারস, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট, অনেক কিছু এখানে আছে। তো ফার্স্টে আমরা কোনটা ট্রাই করবো আর বলো? আমি ফার্স্টে এটা। ব্লুবেরিটা ট্রাই করতে চাচ্ছি। এটা এত সফট, মানে ট্রাস্ট মি, কেকগুলো জাস্ট মুখে দিবা মেল্ট হয়ে যাবে। আম্মু দাঁড়াও, দেখা যাচ্ছে জুতো হচ্ছে, জুতোটা মজা, ও জুতোটা খেয়ে ফেলছে। বলো মজা? অনেক মজা। এ সুন্দর করে খেতে হয়, পচা করে খায় না। অনেক সফট। আমার মনে হয় কি জানো, বাসায় বানানো কেক এতটা সফট কিভাবে হইতে পারে? জাস্ট তুমি মুখে দিবা, সাথে সাথে একদম মানে বাটারের মতো মেল্ট হয়ে যায়। এটা খেয়ে দেখাবো। ও জুতো খাচ্ছে, বলে আমি জুতোটা খেয়ে নেই। কি একটা অবস্থা, জুতো খাচ্ছ তুমি? তোমার এরকম ভিডিও করে রেখে দেওয়া উচিত যে তুমি কিভাবে মাখায় মাখায় খাও। ভালো হয়েছে, আজকে আমি আমার আম্মুর শাড়ি পরছি। মজা বলে সে টেস্ট করার বলে লিটল চ্যাম্প, হাউ আলহামদুলিল্লাহ ভালো আছে বাবু। তো খাচ্ছে, খুবই মনোযোগ দেখাচ্ছে। চকলেট দেখলে ওর হুঁশ থাকে না, একদম আমার মতো হয়েছে। মানে আমি চকলেট খুব পছন্দ করি, আমার ডায়েট প্ল্যান গেছে, সব বাদ হয়ে গেছে। আপুর কেক সম্পর্কে যেটা বলবো, যে আপুর কেকের মতো সফট কেক, ভিতরটা যে কি পরিমাণে সফট, খেয়ে দেখো। তুমি ট্রাই না করে পারবা না, বললাম। আপুর কেক, মানে আমার হাজবেন্ড কিন্তু কেক পছন্দ করে না, কিন্তু রুহি আপুর পেজের কেক সব সময় পছন্দ করে। অলওয়েজ বলে যে না খাবো না, কেক খাবো না, বাট এই কেকগুলো ও খুব মজা করে খায়। ইভেন চকলেট সবার আগে ও হচ্ছে ভেঙে এক টুকরা খেয়ে দেখছে। এত সফট, এত সফট করে বানায় কেকগুলা। মামনি তুমি এখানে বসে খাও, এখানে বসে খাও, তোমার খাওয়া দাওয়া সবাই দেখতেছে। ও কিভাবে খাচ্ছে দেখছো? আমার কাছে হচ্ছে সব থেকে বেশি মজা লাগছে এই, আগেই বলবো না, আমি জাস্ট ট্রাই করে দেখি। তোমরা হচ্ছে ফ্লেভার গুলা নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারবে। এখন হচ্ছে স্ট্রবেরিটা খাচ্ছি। এই এটা অনেক মজা। আমার কাছে না সত্যি কথা, চকলেট কেক ছাড়া আগে কোনো কেক ভালো লাগতো না, কারণ ভ্যানিলা টানিলা এগুলো আদার্স ফ্লেভারের কেক আমার মজা লাগতো না। বাট এই কেকগুলা যারা হচ্ছে গিয়ে মানে না খাবা বা না নিয়ে দেখবা, মিস করবা। অনেক কেক হয় না যে মুখে দিলে কেমন খারাপ লাগে, মিষ্টি, অতিরিক্ত মিষ্টি লাগে, এরকম কিছু না। কেকের মিষ্টিটা একদমই পারফেক্ট। অনেক কেকই আছে দেখবা, চকলেট কেক মুখে দিছো একদম খারাপ লাগতেছে চকলেটের কারণে, বা একটা স্ট্রবেরির একটা বাজে স্মেল আসতেছে, এরকম কোনো কিছুই ফিল করবা না। এত মজা। ব্লুবেরি আমার পার্সোনাল ফেভারিট। আচ্ছা, দেন আমরা আরেকটা ট্রাই করি। সব থেকে মজা কোনটার মধ্যে আমি বলবো আমার সব থেকে কোনটা বেশি মজা লাগে। আচ্ছা, এটা হচ্ছে হোয়াইট ফরেস্টটা, এটা হচ্ছে তোমার ব্ল্যাক ফরেস্টটা। এটা তোমরা তোমাদের মতো করে কাস্টমাইজ করতে পারবে। আপুর পেজ কিন্তু ক্যাপশনে দেয়া আছে, বুঝছো? দেন এখানে তোমার ইয়েটা ট্রাই করে দেখি, বাটার স্কচটা একটু ট্রাই করে দেখি। সবটাই খেয়ে ফেলতে পারবো, এত টেস্টি হয়েছে। এটা হচ্ছে বাটার স্কচটা, আর এটা মনে হয় পাইনাপেল, যেটা ওইটা। ওয়াও,
অ্যামেজিং আপু, তুমি এত মজার কেক বানাও, আমি মনে হয় আজকে ইয়ে হয়ে যাব, ফুলে যাব। অ্যাকচুয়ালি বমি করতে না, ওনার হচ্ছে খাইতে ইচ্ছা করতেছে, উনি বলতেও পারতেছে না, সহ্য করতে পারতেছে না, দ্যাটস এরকম করতেছে, বুঝছো? আর তুমি কি পুরো জুতোটা খেয়ে ফেলবে? ও পুরা জুতা খেয়ে বলছে আমাকে একটু দেন। তুমি কি খাচ্ছ? এই কি খাচ্ছ? দেখো ওর অবস্থা। ভাইয়া মনে হয় প্রেগনেন্ট, সো আপনার জন্য অনেক শুভকামনা রইলো। আপনি অনেক ভালোভাবে থাকেন, সুস্থ থাকেন, আর এরকম লাইফ টাইপ দেখেন না। প্রেগন্যান্সিতে মানুষের খাওয়া দাওয়া দেখলে অনেকেই সহ্য করতে পারে না, Cravings এর। মানে ক্রেভিংস এর কারণে বমি চলে আসে, সো আপনি বেটার অ্যাভয়েড করেন। মুছে দাও। হাত মুছে দেবো? অনেক বেশি টেস্টি ছিল কেকটা। আমার কাছে সব থেকে বেশি মজা লাগছে হচ্ছে গিয়ে তোমার এই ফ্লেভারটা, দিস ওয়ান, তারপর হচ্ছে তোমার স্ট্রবেরি, ব্লুবেরিটা, এগুলো আমার সব থেকে বেশি ভালো লাগছে। আমার মনে হচ্ছে যে জানো, বসো। যে, আমি এটা পুরোটা খেয়ে ফেলতে পারবো। মাইটা দাও। বসো দিচ্ছি। কোনটা নেবে? এটা তো যাই হোক, এটা নিব আমি। কি নিবা? এটা এটা খেতে পারবে না, বসো, একই জিনিস, আমি তোমাকে কেক আচ্ছা, দিচ্ছি। বসো বসো। কেন? ওকে, তুমি তোমার ফেসটা ক্লিন করো, নাহলে সবাই কি বলবে বলো? এটা খাবো। এটা তোমার বেবিরা হচ্ছে গিয়ে যখন মানে মাখা মাখা করে খাওয়া দাওয়া করে, হাত মুখ ভরায় খাওয়া দাওয়া করে, আমার এই জিনিসটা খুব ভালো লাগে, মানে আমি খুব এনজয় করি জিনিসটা। আমার ছেলেও সেম, মানে যখন কিছু খেতে দিই, ও যখন খুব মজা করে খায়, হাতে টাতে মুখে টুখে মাখায়, আমার জিনিসটা খুব ভালো লাগে। কারণ বাচ্চারা যখন খায় দেখি কি হাতটা? তখন কিন্তু খুব ভালো লাগে দেখতে, as বাচ্চারা সবসময় সবকিছু খেতে চায় না। ইভেন আমার বেবি সব চকলেট কিন্তু পছন্দ করে না, ওকে অনেক চকলেটই খাওয়ানো যায় না, ও দেখা যায় যে খেতে চায় না, ইভেন অনেক কেকও খেতে চায় না। মাইটা খাবো। এই পেজ থেকে যতবার আমি কেক নিয়ে আসছি, আমি বলতে পারবো না যে কোনোদিন আমার কেক নষ্ট হয়েছে বাসায়। এটা ট্রাই করো, অনেক আমি। আচ্ছা, তো এখন আমরা আরেকটা ট্রাই করব। আপুর পেজটা অবশ্যই ভিজিট করবা, ওকে, ওই যে একটু ট্রাই করে দেখো তুমি, কেক এত সফট কেমনে হয়। ভিতরে যে ইয়েগুলো আছে অনেক সফট, এটা অনেক সফট। আচ্ছা এখন আমরা চলো এটা ইয়ে করি, ব্রেক করি, হার্ট ব্রেক করি মানুষের। কই এটা? মা কই? তুমি খেয়ে দেখো, খেয়ে একটু বলো তুমি ভালো রিভিউ দিতে পারো। আমি খালি খাইতে পারি আর বলতে পারি এটা এখন আমরা ভাঙবো। এই যে এই হচ্ছে তোমার কেকটা, মা প্যাকেটের ফুড পেনটা কই? ফুড ব্যাংক। তুমি তো খেয়ে ফেলছো। তুমি খেয়ে ফেলেছো। এইটা হচ্ছে গিয়ে একটা কাস্টমাইজ করা জিনিস, মানে তোমরা যাদের অ্যানিভার্সারি বা স্পেশাল কোনো ডে, তারা কিন্তু এই কেকটা হচ্ছে গিয়ে ইয়ে করতে পারবে। আমার কাছে কি বলে আট ফ্লেভারের কেকটা সুন্দর লাগছে, বেশি লোভ লাগছে, একদম আমার আই মেকআপের মতো হয়েছে না বলো আজকের কেকটা? মানে আমার মনে হয় মাথার মধ্যে এই আচ্ছা, কেকটাই ঘুরতেছিল। আমি করি। করো, ভাঙো, আস্তে আস্তে আস্তে। ভালো লাগলো। আমি এখন থাক, আমি একটু ব্রেক করা লাগবে না, আমি এটা ইয়ে করি, কাটি। এহে এত মানে ইয়েগুলো, ফ্রস্টিংটা খুবই ভালো কেকের। নাও নাও মা। খেয়ে ফেলো, এটা ক্লিন করে দাও। জোকার, কোত্থেকে আসছেন? চিনি না তো আপনাকে। সার্কাস থেকে আসছে মনে হয়। সার্কাস দেখতে আসছেন? না, সার্কাস থেকে। আপনি ভুলে ভুলে চলে আসছেন তাহলে এখানে। এটা কেমনি আছে? এটা হচ্ছে ফার্স্টে ওয়েট। এই যে ভিতরে কিছু একটা লেখা ছিল, নষ্ট হয়ে গেছে আমরা ব্রেক করতে গিয়ে। আচ্ছা যাই হোক, এখানে তোমরা এটা ব্রেক করার পরে ভিতরে একটা লেখা থাকে, যেটা এখন নষ্ট হয়ে গেছে। আই এম সো সরি ফর দ্যাট। এখানে মেকআপ মিস্ট্রি বাই মাহি লেখা ছিল। তোমরা এরকম হার্টটার মধ্যে, মানে হার্টটা যেটা আছে এটা কিন্তু চকলেটের একটা পোর্শন, এটার ভিতরে এটা এরকম হার্ট শেপের ছিল। এটার ভিতরে হচ্ছে তোমরা যে কোনো একটা স্পেশাল মানুষকে যদি ধরো কিছু একটা লিখে দিতে চাও, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে সুন্দর করে লিখেও দিতে পারবা, কাস্টমাইজ করে। অনেক সুন্দর হয়েছে এই কেকটা। এটা আসলে খাওয়া, আমার না এটা সাজায় রেখে দিতে ইচ্ছা করতেছে, আমার খেতে ইচ্ছা করতেছিল না।
পারফেক্ট একদম মিষ্টিটা, অনেক বেশি মানে খারাপ লাগে না, অনেকের কাছে খেতে খারাপ লাগে। ওকে, এখন আমরা ভিতরেরই এটা কাটি। আরশু তুমি কিন্তু খাচ্ছ না, মা ভিতর কি তুমি না কেক খাওয়ার জন্য পাগল হয়ে গেছিলে, এই দেখো। মা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও, এটা এটা দাও, এটা তোমরা যারা এটা। হচ্ছে গিয়ে কাস্টমাইজ করে কেক নিতে চাচ্ছ, আপুর সার্ভিস অনেক ভালো, কেকের কোয়ালিটি অনেক ভালো, আমার কাছে সবসময়ই বেস্ট লাগে। ওকে ভেঙে ভেঙে কেক কেটে দেন। আপু লিপস্টিক শেড হচ্ছে ফক কালারের 04 নাম্বার। হ্যাঁ, কাম অন কাম অন। সেটা ব্রেক করছো, এটার ভিতরে কিছু একটা আছে, এই যে দেখো, এটা হচ্ছে তোমার ভিতরে একটা মার্শমেলো দেওয়া থাকবে চকলেটের ভিতরে। আই লাভ মার্শমেলোস। এই দেখো, এটা খুলিতে দেখো। ইয়াম্মি। আমি যে পরিমাণে কেক খাইছি, আমার ওয়েট আজকে আরো 5 কেজি, 2 কেজি কমছিল, আবার বেড়ে যাবে। ওকে, হয়েছে, এনাফ। তুমি ইয়ে করো না, শব্দ করো না। বাহ, নো বাবা। দেখি এটা। সো ইয়েস, তোমাদের যাদের হচ্ছে ইচ্ছা আছে যে হ্যাঁ আমি ট্রাই আউট করতে চাচ্ছি কেকগুলা, তুমি নাকি আমার জামাই নাকি কেক খায় না, এখন ওরে দেখানো উচিত ছিল যে দেখো কেমনে খাইতেছে। হ্যাঁ, মা এখানে ফুড প্যান্ডা কই? ওকে, ফুড প্যান্ডা কই মা? মা এখানে ফুড প্যান্ডা কই? বসো একটু। মা এখানে খাবার কই? ও খায় না, বুঝছো রুহি আপু, তোমাদের ভাইয়া বলতেছে আমি কেক টেক খাবো না, আমি তো এখন ডাইটে আছি। এখন দেখো দাঁড়ায় দাঁড়ায় সব খায় ফেলতেছে। এর আগে জার কেক পাঠিয়েছিল, কি বলছে জানো, আমি জার কেক আমি কেক খাই না, এটা বলে সে পুরা জার কেক খেয়ে ফেলছে। ওকে, অনেক ভালো, অনেক ভালো। আমি খেতে থাকলে খেতেই থাকবো। মা ফুড প্যান্ডা কই? বেশ, কখনো মানে কোন একটা কেক বা কোন একটা চকলেট টেস্ট করে মনে হয় না যে না আমার ফুড প্যান্ডা কই? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট মেকআপ? মেকআপ কাকে বলে বুঝেন? এটা ট্রাই করছো? অনেক বেস্ট। সো ইয়েস, কেকটা আমি আরেকবার ধরে, যদিও খায়াটা একদম শেষ করে ফেলতেছি, আরেকবার ধরে যারা নিবা তোমরা হচ্ছে আমি তোমাদেরকে বলে দেই, এখান থেকে এটা কিন্তু ট্রাই করা হয়নি আছে, এটা ট্রাই করছো? এখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতন ফ্লেভার বলে দিতে পারবা যে আপু আমি এই ফ্লেভারগুলো নিব। এটা কি? গ্রিন। মা মামি কারেন্ট স্টুপিড গুলা কোত্থেকে যে আসে আমি বলছি। এটা অনেক টেস্টি। এটা মনে হয় বাটারেরটা নাকি পাইনাপল, মা আমি মানে টেস্ট সব মুখের মধ্যে গিয়ে সব মিক্সড হয়ে গেছে, বলতেও পারতেছি না। সেটা হচ্ছে স্ক্রিনশট রাখতে পারো যারা হচ্ছে গিয়ে তোমার ইয়ে করো, কেক খেতে পছন্দ করো বা কেক সামনে অকেশন আছে অর্ডার করতে চাচ্ছ ভালো জায়গা থেকে, বিকজ এখন তো জানোই যে শাটডাউন বা লকডাউনের মধ্যে আমরা ভালো একটা সার্ভিস পাইতে চাই সব সময়, যে না আমরা কাউকে ট্রাস্ট করতে চাই। সেক্ষেত্রে আমি বলবো রুইজ মিক্স ডিলাইটটা অনেক বেশি। কেক খুলে দাও, কেক খুলে দাও, কি দেখছো? কেক খুলে হ্যাঁ, দাও, লুকটা অনেক সুন্দর হয়েছে, কেক মাশাআল্লাহ খুলে অনেক দাও, সুন্দর লাগছে, একদম কেকের আমি মতো। খাবো, আমি খাবো, আমি খাবো। অ্যাকচুয়ালি কি আই লুক সম্পর্কে যাদের নলেজ নাই, মেকআপ সম্পর্কে তাদের ধারণা মেকআপ হয়তো এইভাবে করেই করে। সো মেকআপ কি, মেকআপ কেন করে, অ্যান্ড এইসব ব্যাপারে যারা জানেন না তারা ইয়ে করবেন, টাকা দেওয়া হয় মনে হয়। আপু আপনি আমাকে টাকা দিচ্ছেন না, ভুলে গেলেন কেন? এত সস্তা সব কিছু টাকা দিয়ে হয় না, ঠিক আছে? আর আমি মোস্ট অফ দ্য টাইম আমি অনেক পেজ, ইভেন একটু আগেও আমি একটা লাইভ করলাম যেটা হচ্ছে একদম স্পন্সার্ড ছিল না। সো এতটাও ছোট মনের না যে একটা মানুষ আমাকে এতগুলা জিনিস হচ্ছে ভালোবেসে সে আমাকে সেন্ড করছে।
আমি তার পেজে মানে একটা রিভিউ দিচ্ছি, আমার ভালো লাগছে আমি বলছি, যাতে করে আপনারা আরো 10 জন জানতে পারেন, বিকজ অনেকেই এই মুহূর্তে কেক টেক অর্ডার করতে চায়, প্লাস হচ্ছে গিয়ে দেখো কি করতেছে, পুরা কোকো পাউডার দিয়ে পুরা টেবিল ভরায় ফেলছে, দেখছো? আমার এখানে পিঁপড়া উঠবে না। ওকে, অবশ্যই দেওয়া হয়, তাই বললে লাইভে সেটা এত সহজ না। অ্যাকচুয়ালি কি আমি তোমাদেরকে বলি, আমার ফুডের ব্যাপারে আমি সচরাচর দেখা যায় যে মানে ফুড লাভার অনেক বেশি ফুডি না। হ্যাঁ আমি ফুড লাভার, বাট অনেক বেশি পরিমাণে ফুডি না। আর হ্যাঁ, আমার যদি কিছু খাইতে মন চায় আমি নিজে অর্ডার করেই খাই। আর আমার যদি ভালো লাগে সেই খাবারটা, যেহেতু এটা আমার একটা পার্সোনাল ব্লগিং পেজ, এখানে আমি অনেক কিছুই শেয়ার করি, আমার মতামত পোষণ করি, আমি আমার মতামতগুলো দিতে পছন্দ করি। আপনাদের যদি ভালো লাগতেছে না, বিকজ এটা একটা আমার পাবলিক প্ল্যাটফর্ম, ঠিক আছে, বাট এটা আমার একটা পার্সোনাল প্ল্যাটফর্ম। তো আমার পার্সোনাল ব্লগ এখানে লিখা, স্পষ্টভাবে লিখা পার্সোনাল ব্লগ। এখানে এসে আপনারা যারা এই যে এইভাবে করে নাক গলাচ্ছেন না, আপনারা মানে কতটুকু যোগ্যতা রাখেন, কতটুকু যোগ্যতা সম্পন্ন মানুষ, বা আপনাদের সব কিছুর ব্যাপারে আপনাদের নলেজ কতটুকু, এই ব্যাপারে আই থিঙ্ক আমার বলা লাগবে না। এটা আমার যারা রেগুলার ভিউয়ার্স বা যারা লাইভ দেখে, ব্লগিং দেখে, তারা বুঝে। ওকে, কারণ এখন 2021, এই এত মানে আপডেট হওয়ার পরেও আপনারা যে পরিমাণে কিছু কিছু মানুষ, স্পেসিফিক কিছু কিছু মানুষ হুটহাট নিজের পরিচয়টাকে এমনভাবে তুলে ধরেন, আসলে এটাতে আমাকে ছোট করা না, আপনি আপনার নিজেকে ছোট করেন। ওকে, এক্সারসাইজ করবা। আমি আজকে সারা এই সবগুলা কেক খেয়ে ফেলি, খেয়ে আরো 5 কেজি বাড়ায় নেই, তারপর এক্সারসাইজ করবো। আচ্ছা ঠিক আছে, শোনেন আপনি আপনার একটা মেকআপ করা পিক আমাকে শোনেন আপনি আপনার একটা মেকআপ করা পিক আমাকে দিয়েন, আমি দেখবো না। নাবিয়া, আপনি কি এটা আমাকে বলতেছেন নাকি কারো রিপ্লাই করতেছেন? আচ্ছা, ফালতু এগুলো কই থেকে আসে বুঝি না। চোকার ফ্রম, এটা চোকারটা হচ্ছে আপু ফান্টোরা থেকে। হ্যাঁ, এটা আমার মেকআপ লাইভ যেটা করছি ওইখানে পাবা, রাখো এখানে। ওকে, আই এম সো সরি, নেট কানেকশন একটু প্রবলেম ছিল। হ্যাঁ অ্যাকচুয়ালি খেতে পারতেছে না, তাই হচ্ছে ব্যাড কমেন্ট করতেছে একদম, যা বলছো। আচ্ছা তুমি একটু আমাকে কমেন্ট করো তো, দেখো তো লাইভ সেশনটা আমি কন্টিনিউ করতে পারতেছি নাকি লাইভ কেটে গেছে, বুঝতেছি না কিন্তু।